হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি রাসের ঠাকুর ভাসান দেখতে। অনেক ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম রাসের, তো এবার ভাসানের ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই জানাবে কেমন লাগলো। আর দেখেছো কেমন ভিড়? আমার মতন সবাই এসছে রাসের ঠাকুরের ভাসান দেখতে। আর একটু মেলাও বসেছে। আর এই দেখো আমাদের রাসের ঠাকুর কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। আর এই দেখো সব ঠাকুর লাইনে দাঁড়িয়ে আছে, এক এক করে সব ভাসান হবে। কত ঠাকুর দেখেছো? দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আমি যেরকম ভাসান দেখতে এসেছি, আমার বন্ধুদের সাথেও ভাসানটা শেয়ার করছি যাতে আমার বন্ধুরাও দেখতে পায়। অবশ্য আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে, সরি গো, সময়ের অভাবে আমি এডিট করতে পারিনি। তো এখনও অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো তোমাদের সাথে আমি এখনও শেয়ার করে উঠতে পারিনি। যেমন আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম, একটা ভিডিও মাত্র তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম আমার অনেক ভিডিও নেওয়া, ক্লিপ নেওয়া আছে যেগুলো এখনও পারিনি তোমাদের সাথে শেয়ার করতে। যদি কখনো সময় পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো, এভাবেই আমার পাশে থেকো, এটাই তোমাদেরকে বলবো। আর দেখো ঠাকুরগুলো কেমন লাগছে। আমাদের কিন্তু নবদ্বীপে রাস মানে ভীষণ ভীষণ আনন্দ আর ভীষণ মজা। তোমরা কে কে এসছো নবদ্বীপে রাস দেখতে বা আমার মতন ভাসান দেখেছো অবশ্যই কিন্তু জানাবে। কে কে এসছো নবদ্বীপে রাস দেখতে? নবদ্বীপে যেসব বন্ধুরা আছো তারা তো অবশ্যই সব কিছু জানো। আর যারা অন্য জায়গা থেকে দেখছো বা যারা এসছো নবদ্বীপে রাসে, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমিও কিন্তু জানতাম জানো তো, যে আরনের দিনকেই হয়তো রাসের ঠাকুরগুলো ভাসান হয়ে যায়। তো আমি যবের থেকে নবদ্বীপে এসেছি, আমি তবের থেকেই জানলাম যে না, আরনের পরের দিনকে ভাসান হয়। আরন করে ঠাকুরের জায়গায় চলে যায়, মানে যেখানে পুজো হয় সেই জায়গায় মণ্ডপেই চলে রেখে দেয়। আর পরের দিনকে ভাসানের জন্য তারা আবার ভাসানের জন্য বার করে ঠাকুরকে। আস্তে আস্তে মা এগিয়ে আসছে। তো রাসটা চলে গেল, সবারই মন খারাপ, কারণ রাসের কদিন সবাই ভীষণ ভীষণ আনন্দ করে, আর যেমন আমি করেছি আর সেরকম তো আমার অনেকেই করে। কি ভালো লাগছে বলো ঠাকুরগুলোকে দেখতে। এই যে ঠাকুরগুলোকে নিয়ে আসলো, এখন মায়ের গায়ে যে গয়নাগুলো আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলবে, তারপরে মাকে ভাসানের জন্য আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। আর আমাদের ভাসান শুরু হয় বেলা 12টা থেকে, সকাল 12টা থেকে শুরু হয়, অনেক রাত হয়ে যায় ভাসান করতে। আর এই যে আমরা দুজন, আর এই যে আমার ছেলে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের। আমার ছেলের বক্তব্য হচ্ছে, এত ভিড় আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না, আমাকে সামনে নিয়ে যাও। এবার আমরা আসতে অনেক লেট করেছি, সামনে কোনো জায়গা নেই আমাদের দাঁড়ানোর মতন, বড্ড ভিড় ছিল। এখন তো পুরো তোমাদের দেখাতেই পাচ্ছি না, এত ভিড়। আর এই দেখো, এইভাবে আমাদের রাসের ঠাকুর ভাসানো হয়, পরপর দুটোকে দাঁড় করানো হয়, একটা একটা করে ভাসানো হয়। আর হ্যাঁ, আমার ছেলের বক্তব্য হচ্ছে পরের বছরে আমি পুলিশের ইউনিফর্ম পরবো, তাহলে আমি পুলিশ সাজলে আমাকে সবাই সামনে যেতে দেবে। যেমন ওই যে পুলিশটা দাঁড়িয়ে আছে, কি বুদ্ধি ওর। এই যে রেডি হচ্ছে ভাসানের জন্য, তখন প্রায় সন্ধে হয়ে গেছিল। এই ভিডিওটা আমি আগে একটু শেয়ার করেছিলাম, একটা রিলসের ক্লিপ হিসাবে নিয়েছিলাম। দেখো কিভাবে আমাদের ভাসানটা হয়। আর হ্যাঁ, জানো তো এই ভাসান যদি সঠিকভাবে না হয়, জানো তো আমাদের আবার পরের পূর্ণিমাতে ফের রাসের যে ঠাকুর যদি সঠিকভাবে না হয় আবার কিন্তু পুজো দিতে হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে।